তোরে দেয়া কথায় আমি রাখতে পারি না, তোর ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। সত্যি অপরূপ। তোরে দেয়া কথায় আমি এত সুন্দর মুখটা ঢেকে রাখো কেন? যেন কারো নজর না লাগে। কিন্তু আমার নজর থেকে তো বাঁচতে পারলে না। কে জানতো এমন ভয়ঙ্কর নজরও কারো হতে পারে। সত্যি ভয়ঙ্কর নয়তো কি? আচ্ছা, তোমার নামটা কিন্তু এখনো জানা হয়নি। হোমা, নামই জানো না, প্রেম করতে এসছো? আজকে থেকে তোমার নাম নেকাব। নেকাব? বাহ, নামটা কিন্তু মন্দ না। কি রেহানকে তাহলে ভালোবেসে ফেলেছিস? আমি একটা বেশ্যা হয়ে ভালোবাসার কথা জাগে কি করে তোর? আমি কাউকে ভালোবাসিনি। কেন মিথ্যা বলছিস? তুই একটা বেশ্যা, তোর শরীরে শুধুই মানুষের গন্ধ। মন কিংবা ভালোবাসা খোঁজার কোনো সময় তোর নেই। তুই সাজতে পারিস, কপালে টিপ, চোখে কাজল, হাতে চুড়ি, পায়ে আলতা, গায়ে সুগন্ধিও মাখতে পারিস, কিন্তু কারো বউ হওয়ার সাহস করতে পারিস না। তোর ভালোবাসার কোনো অধিকার নেই, তোর ভালোবাসার কোনো সময়ও নেই। তোর দেহ প্রতি রাতে ভিন্ন জনের সুখ বিলাবে, কিন্তু তুই মন বিলাতে পারবি না। তুই বেশ্যা, তুই বেশ্যা, তুই বেশ্যা। একটা মন রে যায় না তো আরে বারে বারে পড়া, একলাই আছি সুখে আছি চাই না হতে জোড়া। একটা মন রে যায় না তো আরে বারে বারে পড়া, একলা আছি সুখে আছি চাই না হতে জোড়া। অন্য ভ্রমরার ফুল যে হইবি পারি নাই রে ভাবতে, অন্য ফুলের সুবাস গায়ে পারি নাই রে মাখতে। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই, তোরে ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই, তোরে ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। আজকের তাজা খবর, কক্সবাজারে দুটো বাসের সংঘর্ষে 2 জন আহত, নিহত 1 জন। কি বলছিস তুই এসব আবল তাবল? যেহেতু ধাক্কা খাওয়ার পর কেউ প্রেমে পড়েনি, সেহেতু নিহত বলা যাচ্ছে না। আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে হইতেছে তোর মাথাটা একদমই গেছে। কবে যে আমার জীবনে প্রেমের ধাক্কা আসবে রে। একটা কাজ কর, যায় ওই দরজার সামনে দাঁড়া, ওইখানে দাঁড়ায়া একটার পর একটা ধাক্কা খাইতে থাক। ধাক্কাগুলা খাইলে তারপরে তোর মনের আয়েশ মিটবে, বুঝছিস? ধাক্কার উপরেই আছি রে, প্রেমের ধাক্কা আসবে না। কি ফালতু পেঁচার পারতেছিস কখন থেকে? আমার কিন্তু এখন সত্যি সত্যি বিরক্ত লাগতেছে। আসলে এটা আমাদের জন্য ফালতু পেঁচাল। মাঝে মাঝে মনে হয় কাউকে ফোন করে ফেলি, না হয় নিজেই খুন হয়ে যায়। হাসির ছলে বলতি আমায় আমি নাকি বোকা,
সেই তো বুঝলাম অবশেষে খাইয়া স্বাদের ধোকা। হাসির ছলে বলতি আমায় আমি নাকি বোকা, সেই তো বুঝলাম অবশেষে খাইয়া স্বাদের ধোকা। স্বপ্নগুলি করলি চুরি পারি নাই রে জাগতে, নতুন সুরে কাউরে আমি পারি নাই রে ডাকতে। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই, তোরে ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই, তোরে ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। একটা মন রে যায় না তো আরে বারে বারে পোড়া, একলা আছি সুখে আমি তো সেটাই দেখতেছি। ফোন তো ঝামেলা হয়ে যাবে। চলকে জিজ্ঞাসা করি সমস্যাটা কি। মাথায় উপর চল হয়েছে। সরি, আপনার নাম জানি না তাই নেকআপ বলে রাখলাম। আপনার সাথে একটু কথা বলা যাবে? আপনার সমস্যাটা কি? আপনার কি কোনো কাজ কাম নাই? মগ পাঁচ পাঁচ ঘুরতে আছেন কা? না সরি, কিছু না। তুই পারিসও। মনে হয় না লোকটা সামনে আসবে। তা হইতে পারে। আচ্ছা, এইরকম একটা বুদ্ধি তোর মাথায় আইগো কেমনে রে? জানি না, হঠাৎ করেই চলে আসছে। আমার মনে হইতেছে হঠাৎ করে এই আশা বুদ্ধিটাই কামে দিব। কনফার্ম হবে। তবে আমার কাছে কিন্তু লোকটারে ভালোই মনে হইলো। তাই নাকি? এত কিছু কখন ভাবলি? ভাবা ভাবির কি আছে? তোর যেমন হঠাৎ করে বুদ্ধিটা মাথায় আসছে, আমারও তেমনি হঠাৎ করে লোকটার ভালো মনে হলো। আমাদের আর ভালো খারাপ। সেটাই। এই যে হলেন, আমিও বরিশাল্লাম, হইও বরিশাল্লাম, ওরা ফ্রেন্ড হলে জম্বে আনে। কি আজকে কথা কইবেন না? আমার মনে হয় কালকে যে আমার সাথে কথা বলেছিল সে আপনি নন। আপনাকে আমার ভালো লেগেছে। এই যে
হয়েছে? কিচ্ছু না। কোনো সমস্যা? এভাবে ফিরলি কেন? না রে, শরীরটা ভালো লাগতেছে না। পানি খাবি? লাগবে না, তুই যা, আমি রেস্ট নিব। ঘোরা চলে আপনাকে তো অদ্ভুত সুন্দর লাগে। পালাতে চেয়েছেন কেন? এত সুন্দর চেহারাটা কেন? আমার নাম রেহান। আমরা কি বন্ধু হতে পারি? আজও আমি পারি নাই কেন মায়ার পিছু ছাড়তে, স্মৃতিগুলো পারি নাই কেন গলা টিপে মারতে। তোর মতো অন্য ছবি আঁকতে পারি নাই, তোরে ভুইলা বন্ধু আমি থাকতে পারি নাই। তোর মতো অন্য ছবি আঁকতে পারি নাই, তোরে ভুইলা বন্ধু আমি থাকতে পারি নাই। ফিরিতের আঠা লাগলে ছুটে না। 2 দিন ধরে কাস্টমার গুলা ফেরত যেতেছে। তো 2 গাড়ি কি পিরিত করতে রাখছি আমি এখানে? ভাই আমরা একদম চুপ। বাড়তি কোনো কথা আমি পছন্দ করি না। প্রতিদিন তোকে পিছনে আমার কত টাকা খরচের খবর আছে, টাকা কি তোমার বাপ পয়সা দিয়ে দিব? বাবা তুমি কথা বলবেন না ভাই। লাগে না? খুব লাগে। আমারও লাগে, অনেক পয়সা খরচ যায় না। আর যদি কোনোদিন আমার মুখের উপর বাড়তি কথা কইছস না, জিব্রাটা টান দিয়েছি আমার একদম। চুরিটা বিক্রি করে খাই বলে যে আপনি যখন তখন বাবা তুলে কথা বলবেন না, মানবো না। কালকের থেকে যদি কোনো কাস্টমার ফেরত যায় তাহলে তবু 2টারে আমি পাঠাবো। একটা মন রে যায় না তো আরে বারে বারে পড়া, একলাই আছি সুখে আছি চাই না পড়তে জোড়া। একটা মন রে যায় না তো আরে বারে বারে পড়া, একলা আছি সুখে আছি চাই না হতে জোড়া। অন্য ভ্রমরার ফুল যে হইবি পারি নাই রে ভাবতে,
অন্য ফুলের সুবাস গায়ে পারি নাই রে মাখতে, তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই, তোরে ভুইলা বন্ধু আমি থাকতে পারি নাই, তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই, তোরে ভুইলা বন্ধু আমি থাকতে পারি নাই। নিজের নির্মম সত্যকে কিছু আড়াল করতে পারি না। ভালোবাসার সত্য মিথ্যা তোমাকে ভালোবাসতে পারলে তোমার আর কেন এভাবে স্বপ্ন দেখাচ্ছ আমায়? কারণ স্বপ্নটা আমার, আর তুমি হবে তার বাস্তব রূপ। নতুন সুরে কাউরে আমি পারি নাই, বাস্তবটা বড়ই জঘন্য। তোরে দেয়া কথায় আমি রাখ। তুমি কি পারো না তোমার বাস্তবটা আমাকে দিয়ে দিতে? আমার বাস্তবতার ভার তুমি সইতে পারবে না। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি নাই, তোরে ভুইলা বন্ধু। হাজারো নির্মম বাস্তবতায় মানুষ বেঁচে থাকে, স্বপ্ন বলে ভালোবাসে। যে স্বপ্নে মরিচিকা ধরে যায় সে স্বপ্নে বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যায়, আর ভালোবাসাটা সেখানে অপ্রত্যাশিত। আমি একটা সংসার দিব তোমাকে, যে সংসারে তোমার স্বপ্নগুলো ডানা মেলে উড়ে বেড়াবে, ভালোবাসাগুলো প্রেম ছড়াবে। সংসার আমার কখনোই হবে না। একজন পতিতার জীবনে সংসার বলতে কিচ্ছু নেই। সেই তো বুঝলাম অবশেষে খাইয়া তুমি আমাকে ভুলে যাও। স্বপ্নগুলি করলি চুরি পারি নাই রে জাগতে, নতুন সুরে কাউরে আমি পারি নাই রে ডাকতে। কি রেহানকে তাহলে ভালোবেসে ফেলেছিস? আমি একটা বেশ্যা হয়ে ভালোবাসার কথা জাগে কি করে তোর? আমি কাউকে ভালোবাসিনি। কেন মিথ্যা বলছিস? তুই একটা বেশ্যা, তোর শরীরে শুধুই মানুষের গন্ধ। মন কিংবা ভালোবাসা খোঁজার কোনো সময় তোর নেই। তুই সাজতে পারিস, কপালে টিপ, চোখে কাজল, হাতে চুড়ি, পায়ে আলতা, গায়ে সুগন্ধিও মাখতে পারিস, কিন্তু কারো বউ হওয়ার সাহস করতে পারিস না। তোর ভালোবাসার কোনো অধিকার নেই, তোর ভালোবাসার কোনো সময় নেই। তোর দেহ প্রতি রাতে ভিন্নজনে সুখ বিলাবে, কিন্তু তুই মন বিলাতে পারবি না। তুই বেশ্যা, তুই বেশ্যা, তুই বেশ্যা।
নে তোর ভাগের টাকা। কাস্টমার খুশি থাকলে আমিও খুশি। শোন, একজন বড় কাস্টমার আসতেছে, তাহলে যদি খুশি করতে পারিস গা ভাসায় দিই। আজকে আর না গেলে হয় না? কেন? শরীরটা ভালো লাগতেছে না। শরীরের ব্যবসা, শরীরের ভালো মন্দ নাই, কাস্টমার আইলে সদাই দেওয়ান লাগে, এটাই নিয়ম। কালকে ডাবল কামড়া দিই। আজকেরটা কি বাকি থাকবো? ভাইজান একটা কথা কই। কি কথা? রুবিরে কই পাঠাইছেন? তা দিয়া তোর কি কাম? না মানে শুরু থেকে তো এক লগে আসছিলাম। তোকে আর এক লোকের এখন যাবো না, টাকা পাঠাই দিয়েছে ওরে। কেন এখন যাইব না? অসুবিধা আছে। কি অসুবিধা? অনেক বেশি প্রশ্ন করস। তাড়াতাড়ি রেডিও বাইরে আছে। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি না, তোর ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। তোরে দেয়া কথায় আমি রাখতে পারি না, তোর ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। আজও আমি পারি নাই কেন মায়ার পিছু ছাড়তে, স্মৃতিগুলো পারি নাই কেন গলা টিপে মারতে। তোর মতো অন্য ছবি আঁকতে পারি নাই, তোরে ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। তোর মতো অন্য ছবি আঁকতে পারি নাই, তোরে ভুলা বন্ধু আমি থাকতে পারি নাই। সত্যি অপরূপ। একলাই আছি সুখে আছি চাই না। এত সুন্দর মুখটা ঢেকে রাখো কেন? যেন কারো নজর না লাগে। কিন্তু আমার নজর থেকে তো বাঁচতে পারলে না। কে জানতো এমন ভয়ঙ্কর নজরও কারো হতে পারে। সত্যি ভয়ঙ্কর। নয়তো কি? আচ্ছা, তোমার নামটা কিন্তু এখনো জানা হয়নি। হুমা, নামই জানো না, প্রেম করতে এসছো? আজকে থেকে তোমার নাম নেকাব। নেকাব? বাহ, নামটা কিন্তু মন্দ না। হাসির ছলে বলতি আমায় আমি নাকি বোকা, সেই তো বুঝলাম অবশেষে খাইয়া স্বাদের ধোকা। হাসির ছলে বলতি আমায় আমি নাকি বোকা, সেই তো বুঝলাম একদম তাজা ফ্রেশ পানি ছেটানো সকাল সকাল নিয়ে এলাম আপনার জন্য। নিন। আচ্ছা, কথা বলবেন না, নাম বলবেন না, বন্ধুত্ব করবেন না, করার কোনো দরকারও নেই। ফুলটা কি দোষ করেছে? ফুলটা অন্তত নিন।
আশ্চর্য, আমি আপনার থেকে ফুল নিব কেন? আরে এই ফুলটা যদি নেন তাহলে ভাববো যে না, বন্ধুত্ব হওয়ার মতো একটা সম্ভাবনা এখনো বেঁচে আছে। আপনি ভুল স্বপ্ন দেখতেছেন। একটা কাম করেন, আপনি রুমে গিয়া ফ্রিজে ঠান্ডা পানি বাইর করেন, এরপর ঠান্ডা পানিটা মাথায় ডালেন, তাহলে আপনার মাথা থেকে সব স্বপ্ন টপ্ন সব উড়ে যাবো। ও হ্যাঁ, কালকে রাত্রে তো আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি আমি। উফ, কি অদ্ভুত লোক আপনি। স্বপ্নটা অনেক অদ্ভুত ছিল। আপনি একটু পাগল। একটা কাম করেন, আপনি মাথার ডাক্তার দেখান, এসব স্বপ্ন টপ্ন সব উড়ে যাবো গা। সমস্যা তো মনে, মাথার ডাক্তার দেখিয়ে লাভ কি? উফ, আপনি আমার বেশি জ্বালাইতেছেন। আর একবার যদি আপনি আমার পিছু নেন, আমি কিন্তু আশেপাশে মানুষজন ডাইকে আপনার অপমান করবো। আচ্ছা, লোকজন দেখে যে অপমান করবেন, এটা কি বলে অপমান করবেন? মানে তাদের কি বলবেন? অসহ্য একটা আপনি। অসহ্য বললে তো কেউ মারতে আসবে না। কোন সমস্যা নেই। হ্যালো, কিরে ফোন ধরতে দেরি হয় কেন? তো আমি মানে ওয়াশরুমে আসছিলাম। বেরো তাড়াতাড়ি। কই? তোর রুমের বাইরে আছি, ঝটপট বেরো। মাত্রই তো আসলাম। একটা বড় ডিল আছে, তোকে সাথে নিয়ে যেতে হবে, তা না হলে পার্টিকে রাজি করানো যাবে না। বিকালে যাই। পার্টি কি তোর কথা মতো মিটিং ডিল করবে? এ তো কথা না বলে তাড়াতাড়ি আয়, রাখছি। কেন যেন মনে হচ্ছিল আপনি আবার আসবেন, তাই ওয়েট করছিলাম। ফুলটা নিতেই হবে। আচ্ছা, কথা বলতে হবে না, বন্ধুত্ব করতে হবে না, কিন্তু ফুলটা নিতেই হবে। আমি যা জানতাম তোমার হাজবেন্ড আসলে 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 ডিফিকাল্ট সেই ডিফিকাল্ট। তাহলে কি কেন আমার বয়ফ্রেন্ড। যাক, তাহলে মার খাওয়াটা সার্থক বলে মনে হচ্ছে।
মানে প্রেমের কারণে প্রেমিকার বড় ভাইয়ের হাতে মার খেলেন প্রেমিক। হ্যাঁ, আমার কোনো ভাইটাইও না। তাহলে আমার নাম রাজু। আমার অন্যের কথায় থাকতে হয়, খাইতে হয়, চলতে হয়। আমার নিজস্ব কোনো স্বাধীনতা নেই। ঠিক বুঝলাম না। ভালোবাসেন আমারে? প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই ভালোবাসি, আর তাই তো থেকে গেছি। সত্যিটা শুনলে কি আর ভালোবাসতে পারবে? কিসে সত্য? ন্যাকাবের আড়ালের এই সুন্দর মুখখানি দেখে আপনি যতটুকু ভালোবাসছেন, এর পেছনে সত্যিটা জানলে আপনি ততটাই ঘৃণা করবেন। আমি সত্যটা শুনতে চাই। আমার বয়স যখন 14 থেকে 15, তখন আমি একটা চক্রের খপ্পরে পড়ি। ওইখান থেকে অনেক চেষ্টা করছি, পালাইতে পারি না। বারবার ব্যর্থ হয়েছি পালাইতে যাই। একটা সময় জীবনটারই মাইনা নিছি। দেহ বিক্রি কইরা টাকা উপার্জন করাই আমার কাম। আর কিছু শুনতে চান আপনি? আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। সম্ভব না। এরা কালকে আমার অন্য জায়গায় পাঠাইয়া দিব। পাগলামি বলো আর ভালোবাসাই বলো, আমার জন্য কি তোমার মনে একটু জায়গা হয়নি? ওইসব মিথ্যা স্বপ্ন আমাকে দেখতে নেই, কাউরে ভালোবাসতে নেই, ভালোবাসার স্বপ্নও দেখতে নেই, কারোর সাথে ঘর করার ইচ্ছাও থাকতে হয় না। তোমার এই মেকআপের আড়ালে সুন্দরী মায়াবী চেহারাটা আমি আর ঢেকে রাখতে দেব না। শুধু শুধু আমার আর দুর্বল করে দিয়ে শুরু থেকে আমি এই জন্যই আপনার এড়াই চলছি। যদি আমি আপনাকে ভালোবেসে ফেলি? ভালো কি একটু বাসা নেই? কালকে সকালে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সুন্দর একটা ভবিষ্যতের কাছে। তোমার অতীত বর্তমানকে ভুলিয়ে দেবো আমি। বিশ্বাস করতে পারো আমার, আমি তোমার ভরসা হব।